বন্ধুরা তিনটে স্ট্রাইক, একটা দুটো তিনটে স্ট্রাইক কিন্তু এসছে। একটা টেকনিক্যাল চ্যানেল নয়, ওটা একটা এন্টারটেনমেন্ট চ্যানেল, শর্ট ভিডিও তৈরি করে। এমন একটা চ্যানেলের মধ্যে তিনটে স্ট্রাইক এসছে, সেটা কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো নয়। তোমাদেরকে সবার আগে জিনিসটাকে দেখাই যে আসলে এই জিনিসটা কি সত্যি, কি মানে একটা সত্যিকারের ব্যাপার নাকি কোনোটা সাবজেক্ট তুলে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে একটা মিথ্যে বলা হচ্ছে। তো এইটা কেন হলো, কেন আসলো, কিভাবে আসলো, এই যে পুরো বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমরাও ইউটিউবে কাজ করছি, কেউ শর্টে কাজ করছি, কেউ লং ভিডিওতে কাজ করছি, কিন্তু বর্তমানে এখন শর্ট ভিডিওর যে চলনটা খুব বেশি, তাই এই শর্ট ভিডিওর ক্রিয়েটার প্রচুর পরিমাণে বর্তমানে দেখা যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু শর্ট ক্রিয়েটার বলো আর লং ক্রিয়েটার বলো, তাদের দুজনের জন্যই কিন্তু খুবই এফেক্টিভ একটা সাবজেক্ট হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে এবং ইম্পর্টেন্ট বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা ছোট্ট চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো এবং সাপোর্ট করো। কারণ একটা সাপোর্ট, তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু একটা ছোট্ট ক্রিয়েটারকে মোটিভেট করে এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং ভিডিও বানানোর যে ইচ্ছেটা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই পরিমাণে আশা করছি। তো চলো আমরা এখন সাবজেক্টে ফিরে যাই। এই যে এই চ্যানেলটা, আমি অবশ্যই এই ভিডিওটা আমি দেখানোর জন্য, তার কারণটাকে বলার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ জেপি ফ্যাক্ট, এই দেখো তোমরা এখানে জেপি ফ্যাক্ট, এই যে 2,64,170 সাবস্ক্রাইবার কিন্তু তার চ্যানেলে ছিল। বর্তমানে তার চ্যানেলে 3টে স্ট্রাইক এসেছে। এটা একটা খুব ভালো আমাদের টেকনিক্যাল ক্রিয়েটার, তার ভাইয়ের চ্যানেল, আমাদের মতনই একজন ক্রিয়েটার। তো খুব ভালো, তার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমরা গিয়ে অবশ্যই এখন এর মধ্যে দেখতে পারো। কিন্তু এই চ্যানেলটাতে 3টে স্ট্রাইক এসছে এবং তার কাছে মেসেজ চলে এসছে যে তার চ্যানেলটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে ইউটিউব থেকে ডিসেবল করে দেবে, কারণ এই চ্যানেলটা আর পাওয়া যাবে না বা তার কাছে আর থাকবে না। তো তোমরা দেখো এখানে ভিউজের সংখ্যা দেখতে পাচ্ছ, প্রায় হচ্ছে 12 মিলিয়ন, ওয়াচ টাইম 46,100K, সাবস্ক্রাইবার 17,000 প্লাস, $46 কিন্তু ইনকাম অলরেডি হয়ে আছে বর্তমানে। এবং এখানে দেখো তোমরা 30,000 ভিউজ চলছিল। এবং এই যে এইখানে তোমরা চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে এইখানে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা কিন্তু মনিটাইজেশন যে স্ট্রাইক এসছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এইবার বিষয়টা হলো কিভাবে বুঝলাম যে আমাদের এখানে স্ট্রাইকটা এসছে, চলো তোমাদেরকে সেটাই বোঝাই। এবার দেখো এই যে এই চ্যানেলটাতে, এই যে এই মেসেজটা দেখে তোমরা বুঝতে পারবে অনেকেই, এই যে এই মেসেজটা দেখো, your YouTube account will be disable in 7 days। মানে তোমাদের চ্যানেলে যখন কোনো কারণে 3টে স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে, তখন তোমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিসেবল করে দেয়, মানে ডিলিট করে দেয়। তোমার চ্যানেলটা আর ইউটিউবে থাকবে না, তো তোমার কাছে আর কোনো চ্যানেল থাকছে না। তো এইবার দেখো এখানে, we received a copyright removal request for your video based on applicable copyright law, we remove your video from YouTube, video title कौन स्वर्ग में जाएगा, এরকম একটা, যাই হোক যে কোনো কারণেই, আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি না, জাস্ট আমি ব্যাপারটা বলবো তোমাদের। তো এই যে তোমরা যারা 90 দিনের মধ্যে 3টে স্ট্রাইক চলে আসে, তাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেয়। এটাই হচ্ছে মেন ব্যাপার। এইবার যে ব্যাপারটা হচ্ছে যে দেখো, যখন কোনো চ্যানেলে স্ট্রাইক আসে, সেই স্ট্রাইক আসার সময় তার চ্যানেলে যেই ইনকামটা থাকে, বর্তমানে দেখো এই ইনকামটা অলরেডি তার চ্যানেলে ছিল, সেই ইনকামটার সাথেই কিন্তু তার চ্যানেলটা ডিলিট হবে। এই পয়সাটাও কিন্তু সে কিন্তু পাবে না। ঠিক আছে, এই পয়সাটাও সে পাবে না। এই যে এই চ্যানেলটাতে, জেপি ফ্যাক্ট চ্যানেলটাতে, কোন চ্যানেল তাদের কোন কারণে তারা এই চ্যানেলটাকে স্ট্রাইক দিল, এটা একটা মানে জিজ্ঞাসা ব্যাপার, কারণ আমাদের জিজ্ঞাসা থাকতেই পারে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা ছিল একটা জেপি ফ্যাক্ট চ্যানেল, মানে এন্টারটেনমেন্ট শর্ট ভিডিও বানাতো। তো আমরা দেখো এখন যদি আমরা সেই চ্যানেলটায় চলেও যাই, ধরো আমি এখানে চলে যাচ্ছি জেপি ফ্যাক্টে, দেখো এই জেপি ফ্যাক্ট চ্যানেলটায় আসলাম, ক্লিক করলাম, তোমাদের তখন দেখিয়েছি 2,64,000 সাবস্ক্রাইবার, 307খানা ভিডিও সে আপলোড করেছে। আর এই চ্যানেলটাতে দেখো, এই চ্যানেলটাতে স্ট্রাইক এসছে। চ্যানেলটা শুরু কবে হয়েছিল? এই চ্যানেলটা শুরু হয়েছিল কবে তোমরা দেখো, 2020 আগস্ট শুরু হয়েছিল। ঠিক আছে, তো এই চ্যানেলটাতে স্ট্রাইক চলে এসছে। কি ধরনের ভিডিও আপলোড করতে আমরা দেখো গিয়ে দেখবো এখানে। তোমরা দেখো এই যে ভিডিওগুলো দেখো, साइकिल देना आता हूँ।
आता हूँ घूमकर। नानी नानी देखो ना वो बड़ा सा आदमी मुझे नानी नानी देखो ना वो बड़ा सा आदमी सभी তো এই যে ধরনের ভিডিওগুলো সে আপলোড করছে, এই ভিডিওগুলো কিন্তু ওই সব চ্যানেল থেকে নেওয়া। চাইনিজ, আমরা অনেকেই জানি, বড় বড় ইউটিউবারদের ভিডিও আমরাও দেখি, সেখানে যে তোমাদের দেখানো হয় যে চাইনিজ অ্যাপ্লিকেশন কাউসুকু থেকে তোমরা ওখান থেকে ভিডিও নাও, ওখান থেকে নিয়ে নিজের চ্যানেলে গিয়ে আপলোড করো। তোমরা অনেকেই আছো যারা ভালোভাবে ভিডিওটা দেখো না, কিন্তু একটুখানি দেখার পরে যে অ্যাপ্লিকেশনটার নাম শুনলে সেখান থেকে যে করে হোক কীভাবে ডাউনলোড করতে হবে সেই জায়গায় তুমি পৌঁছলে ডাউনলোড করলে ভিডিওটাকে আপলোড করে দিলে এডিটিং করে। কিন্তু এই সব কারণের জন্যই তোমাদের চ্যানেলে এরকম দেখা গেছে, তোমাদের বা এই যে চ্যানেলটাতে স্ট্রাইকটা এসছে সেই কারণে কিন্তু স্ট্রাইকগুলো আসে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখান থেকে ভিডিওটা নিচ্ছি, আমরা যেহেতু ওইসব চ্যানেল থেকে কোথাকার থেকে নিয়েছি, যে ইংলিশ চ্যানেল, দেখো এই চ্যানেলটা তোমরা দেখতে পেলে ভিউজ তোমরা দেখো পপুলার যদি আমরা চলে যাই, এখানে দেখো 15 মিলিয়ন দেখতে পাচ্ছ, 15 মিলিয়ন, 14 মিলিয়ন, 11 মিলিয়ন, এরকম মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আছে, ঠিক আছে। এবার দেখো আমরা যে জায়গাটায় আমরা চলে যাচ্ছি, যে এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা দেখো, তার মধ্যে যতগুলো চ্যানেল থেকে স্ট্রাইক এসছে তার মধ্যে একটা চ্যানেল কিন্তু এটাও, ঠিক আছে। এবার এই চ্যানেলটায় কি এমন ভিডিও আপলোড করে চলো আমরা এখানে দেখি। আমরা গিয়ে এখানে দেখব এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার আছে কত, 8 লক্ষ, ভিডিও ছেড়েছে 282 খানা, ঠিক আছে। এই চ্যানেলটা কিন্তু কোথাকার চ্যানেল দেখো, এই চ্যানেলটা কিন্তু ইউনাইটেড স্টেটের চ্যানেল, বাইরের চ্যানেল, ঠিক আছে। এইবার এই চ্যানেলটা থেকে কি করেছে দেখো, এই ভিডিওগুলো দেখো, তো তোমরা দেখবে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা থেকে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এটা একটা চাইনিজ অ্যাপস থেকে এই ভিডিওগুলো নেওয়া, ইউনাইটেড স্টেটের চ্যানেল। এখান থেকে কি করেছে আমাদের যে জেপি ফ্যাক্টের যে ওনার ভাই, তিনি এখান থেকে ভিডিওগুলো নিয়ে যেভাবেই হোক এডিটিং ফেডিটিং করে নিজের চ্যানেলে আপলোড করে ভালো একটা আর্নিং কিন্তু ভালো কামাই করছিল। কিন্তু বর্তমানে দেখা গেছে তার চ্যানেলে 3টে স্ট্রাইক এসছে। আর একখানা চ্যানেল তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই চ্যানেলটার থেকে দেখো 33টা মানে ভিডিও দিয়েছে, তারপরে কিন্তু এখান থেকেই কিন্তু তার চ্যানেলে কিন্তু স্ট্রাইক এসছে। দেখো এখানে যদি আমি @ দিয়ে দিই, এটাকে আগে করে দিই, এখান থেকে চ্যানেলটা আছে, এই যে এই চ্যানেলটা দেখো, এখানে মাত্র 33টা ভিডিও আছে, 58 খানা কিন্তু আছে, এও স্ট্রাইক দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর একখানা চ্যানেল তোমরা দেখো এখান থেকে, এই যে জেপি কিং, এই চ্যানেলটা থেকেও কিন্তু এখানে স্ট্রাইক এসছে। তোমরা দেখো এখানে কিন্তু 1,97,000 সাবস্ক্রাইবার, 211 খানা মাত্র ভিডিও আপলোড করেছে সে। এবং এই চ্যানেলের শর্টগুলো তোমরা দেখতে পাবে, এই শর্টগুলো আমরা চলে যাই, দেখো এখানে দেখতে পাচ্ছ এই চ্যানেলগুলো, তো এই চ্যানেলের মধ্যে থেকেও কিন্তু তার কাছে স্ট্রাইক এসছে। তো এই যে ভিডিওগুলো, এগুলো সম্পূর্ণভাবে কিন্তু চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে নেওয়া। আর এই চাইনিজ অ্যাপ্লিকেশনের এই চ্যানেল থেকে আমাদের ইন্ডিয়ার যে চ্যানেলটা জেপি ফ্যাক্ট, তিনি হচ্ছে এখান থেকে চ্যানেলগুলো ভিডিওগুলো নিয়ে তার চ্যানেলে আপলোড করেছে। তো বর্তমানে তার চ্যানেলে 3টে স্ট্রাইক চলে এসছে। এই 3টে স্ট্রাইক আসার জন্য তার চ্যানেলটা কি হবে, আর 1 মাস মানে 1 সপ্তাহের মধ্যে তার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার ঘটনাটা হচ্ছে ডিলেট হওয়ার কারণ কি? ডিলেট হওয়ার মেন কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট। এইবার বন্ধুরা তোমরা অনেকেই জানো রিউজ কন্টেন্ট যে পুনর্ব্যবহৃত জিনিসগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে কখনোই যেভাবেই হোক আপলোড করতে পারি না, কারণ যদি কোনোভাবে ইউটিউবের অ্যালগরিদম তোমার সেই ভিডিওগুলোকে ট্র্যাক করতে পারে যে তুমি এই ভিডিওগুলো রিউজ করেছো, সে ইউটিউবে হোক সে অন্য কোনো জায়গায় হোক, সেখান থেকে তুমি তুলে নিয়ে এসছো, সঠিকভাবে এডিটিংটা কমপ্লিট না করেই তোমরা কিন্তু মানে আপলোড করেছো। সেখানে দেখো অনেকেই এমন আছে যারা ভয়েস ওভার দিচ্ছে তবুও রিউজ কন্টেন্ট আসছে, আর অনেকে আছে যারা হচ্ছে এডিটিং ভালো করে করছে তারা কিন্তু রিউজ আসছে না। কোন সময় আসবে, কিভাবে আসবে, এটা কিন্তু বলা খুব মুশকিল। তবে আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমরা যারা মানে কপি পেস্ট চ্যানেল আইডিয়াটা নিয়ে কাজ করছো, তাদের চ্যানেলের জন্য কিন্তু যে কোনো সময় একটা রিস্ক ম্যাটার কাজ করে। আর তোমরা, আমি বলবো তোমরা যতই কাজ করো, তোমরা একটা কপি পেস্ট চ্যানেল রাখো, তার সাথে একটা নিজের ফেস ভয়েস দেওয়ার চ্যানেলকে কিন্তু রানিং রাখো। কারণ কোনো কারণে একটা চ্যানেল যদি তোমাদের খারাপ হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে তুমি যেন মানে মানসিকভাবে ভেঙে না পড়ো, আর নতুনভাবে কোনো চ্যানেলটাকে তুমি আগে নিয়ে যেতে পারবে, তোমার আর একটা চ্যানেল যেটা তুমি খুলে রাখছো। তো কপি পেস্ট চ্যানেল কিন্তু তার একটা রিস্ক সবসময় থেকে যায়, যে কোনো মুহূর্তে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তুমি কিন্তু কোনোভাবেই সেই চ্যানেলগুলোকে যতই রিকোয়েস্ট পাঠাও, যতই তুমি তার কাছে ওনাদের কাছে তুমি ইমেল পাঠাও, তুমি আপিল
করো, কিন্তু কোনোভাবেই কিন্তু সেই চ্যানেলগুলো, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বাইরের চ্যানেল হয়, আমেরিকার চ্যানেল, তো সেহেতু কিন্তু ওখান থেকে সঠিকভাবে তোমার যে আপিল, তোমার যে তুমি ইমেল করছো, সেগুলো কোনো অ্যাড কিন্তু তারা মানে তোমার অ্যাডভান্টেজ দেবে না, তারা কিন্তু তোমার চ্যানেলটাকে নষ্ট করে দেবে বা ডিলিট করে, ইউটিউব ডিলিট করে দেবে। তো এই জন্য বলবো, যারা যেসব ক্রিয়েটাররা বর্তমানে কাজ করছো, একটা স্বপ্ন নিয়ে কাজ করছো, তুমি কপি পেস্ট করছো ঠিকই, তোমাকে সময় দিতে হচ্ছে, নেট খরচ করতে হচ্ছে, একটা স্বপ্ন তৈরি হচ্ছে তোমার মনের মধ্যে, তুমি কাজ করছো, একটা ইচ্ছে কোনো দিন তোমার একটা ভালো ইনকাম হবে, একটা স্বপ্ন তৈরি হবে, তো সেই স্বপ্নটাকে নিজের হাতে এভাবে নষ্ট করে দিও না। আমি আশা করবো তোমাদেরকে, বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য অনুরোধ করব, তোমরা যারা কপি পেস্ট কাজ করো ঠিক আছে, কিন্তু সঠিক প্রসেসে কাজ করো, সঠিক এডিটিং করে নিজের ভ্যালু অ্যাড করো, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে তবেই কিন্তু তোমরা সঠিকভাবে নিজের চ্যানেলে সেই ভিডিওটাকে আপলোড করো। কপি পেস্ট চ্যানেলেও ইনকাম খুব ভালো হয়, ইনকাম সঠিক হয়ে থাকে, কিন্তু তো সেটা যদি সঠিক প্রসেসে তোমরা কাজটা করো তাহলেই সেটা সম্ভব। আর আমি একটা কথা বলবো, যতই তোমরা কপি পেস্টে কাজ করো, নিজের একটা অরিজিনাল চ্যানেল রাখার চেষ্টা করো, যেটা তুমি ভয়েস দিয়ে যেরকম আমি বানাচ্ছি সেরকমভাবে নিজের ক্রিয়েটিভিটিতে কাজ করো। আর বর্তমানে এআই কিন্তু তোমাদের প্রচণ্ড অ্যাডভান্স দিচ্ছে, কারণ তোমরা কিন্তু একটা গল্প নিয়ে সেই গল্পটার অনুরূপ তোমরা নতুন একটা স্টোরি তৈরি করতে পারো, একটা শর্ট তৈরি করতে পারো, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই, নিজের ভিডিও হিসাবেই কিন্তু হবে। তোমরা সেই ভিডিওটাকে এআই দিয়ে করেও তোমরা অল্টারনেট কন্টেন্টটাকে সবসময়ের জন্য সেক্ষেত্রে ইয়েস করে ভিডিওটাকে আপলোড করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তাছাড়া তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।